বেহেশতীদের বয়স। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতীদের কেউ যখন এই পার্থিব জীবন থেকে বিদায় নেন, সে ছোট কিংবা বড়, যুবক কিংবা বৃদ্ধ, বেহেশতে প্রবেশের সময় সবকেই ৩০ বছর বয়সের ভরা যৌবনের যুবকে পরিণত করা হবে। এ বয়সের সীমা কখনো বাড়বে না। ৩০ বছর বয়সটি হচ্ছে মধ্যম মানের বয়স। এ বয়সে যেমন শিশুসুলভ নির্বুদ্ধিতা থাকে না, তেমনি যুবকসুলভ পাগলামিপনা থাকে না। এই বয়স পূর্ণ যৌবন এবং বুদ্ধির পরিপক্কতা দুই অর্জিত হয়। পরিপূর্ণরূপে সতর্কতা, চেতনা, অনুভূতি এবং অঙ্গ-প্রত্যঙ্গের সুস্থতা থাকে পুরোপুরিভাবে বিরাজমান। এ কারণেই বেহেশতীদের জন্য এ বয়সকেই নির্ধারণ করা হয়েছে। ছোট হোক কিংবা বড়, প্রত্যেককেই ৩০ বছর বয়সী করে দেয়া হবে। অর্থাৎ পূর্বোল্লিখিত ৩০ বছর বয়সের যে বৈশিষ্ট্য, গুণাবলী ও অবস্থা হয়, তা সবই বেহেশতীদের মধ্যে বিদ্যমান থাকবে। তারা সর্বদাই বেহেশতে অবস্থান করবে, কিন্তু কখনো তারা বৃদ্ধ হবে না এবং তাদের যৌবনেও ভাটা পড়বে না। তাদের চেতনা অনুভূতিতেও কখনো জড়তা দেখা যাবে না, কখনো দাঁত পড়বে না এবং দৃষ্টিশক্তিতেও কোনো বৈপরীত্য দেখা যাবে না। কোনো হাদিসে বেহেশতীদের বয়স ৩৩ বছর বয়সও উল্লেখ করা হয়েছে।